কম আসে, তারপরও আসলে বুঝলাম না, মনে করেন নামাই দিতে গেছিল। আমাদের শহরটা হচ্ছে যে আপনার বাড়ির পাশেই শহর বলতে হয় আর কি, যাইতে সর্বোচ্চ 5 মিনিট লাগে শহরে। কিন্তু আমাদের বাড়িটা হচ্ছে গ্রামের ভিতরে আর কি, যে গ্রামটা আছে ওই গ্রামের ভিতরে আর কি। উম, উম, তো আপনাদের অনেক ক্ষেত্রে বলছি আর কি, যাতে বাইকের মাইলেজ কমে কী কারণে আসলে এখন বলা যায় যে মাইলেজ বাড়ে কী কী কারণে, মানে মাইলেজ ভালো পাবেন কী কী ওয়েতে যদি আপনি গাড়ি চালান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাইলেজটা ভালো পাবেন। ফার্স্ট অফ অল যদি আপনি ভাঙাচোরা রোড এড়ায় চলেন, দ্বিতীয়ত হচ্ছে যে আপনি ভালো সার্ভিসিং করান গাড়ি, অথবা মাস্টার সার্ভিসিং মানে টাইম টু টাইম করতে থাকেন আর কি। এগুলো যদি করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে গাড়ির পারফরমেন্সটা ভালো পাবেন। আর পারফরমেন্স ভালো পেলে দেখা যাচ্ছে যে গাড়ির মাইলেজ অটোমেটিকলি বেড়ে যাবে। অথবা গাড়ির কোনো কিছু সমস্যা আছে এরকম রাখবেন না আর কি, কাজকাম করায় ফেলাবেন, তাইলে দেখা যাচ্ছে যে আর কোনো সমস্যা হবে না। মূলত সবথেকে আর কি ভালো হয় হলো রাস্তা, যদি রাস্তাটা যদি আপনার ভালো থাকে সেক্ষেত্রে আর কোনো ভোগান্তির শিকার হওয়া লাগে না আর কি আপনাদের। রাস্তা যদি ভালো না হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটু ভোগান্তি শিকার হতে হয় আর কি। যেমন আমাদের এখানকার রাস্তার এটা ভালো না, কন্ডিশনটা ভালো না, যার কারণে আসলে আমাদের বাইকের মাইলেজটা ভালো পাওয়া যায় না, পারফরমেন্স ভালো পাওয়া যায় না, এগুলো সমস্যা হয় আর কি। আর তার থেকে ভালো মাইলেজ চান তাহলে দেখা যাচ্ছে যে আপনি প্লাটিনা গাড়ি ব্যবহার করতে পারেন, অথবা স্প্লেন্ডার, এই দুটোর যে কোনো একটা বাইক ইউজ করলেই আপনি মাইলেজ ভালো পাবেন আশা করা যায় আর কি। তো ফাইনালি আমাদের বাড়ির কাছে চলে আইছি আর কি। এই একটা ভাঙা, মানে গা কত শুদ্ধ নড়ায় চড়ে ওঠে। ক্যামেরা কতদূর কি বোঝা যাচ্ছে জানি না আর কি, কিন্তু এমনিতে প্রচুর বড় বড় ভাঙা আর কি। সো ফাইনালি ভাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আর কি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন। এখান থেকে কী গাড়ি যেন গেছে আর কি, মাটির গাড়িতে গেছে একটা, যার কারণে রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে। এই রাস্তায় যদি হালকা একটু পানি পানি থাকে অথবা ব্রেক করলে আপনার দেখা যাচ্ছে যে আপনি আসার খাবেনই খাবেন, কোনো ভুল নেই।